কিরে, এটা বাবু ভাই না? মনে তো হচ্ছে বাবু ভাই। দেখি একটু গিয়ে দেখি তো কি অবস্থা। কি করতেছেন? হ্যাঁ, এইসব আপনি এলাকার মধ্যে একটা ভালো ছেলে, আপনাকে সবাই ভালো নামে চেনে, কিন্তু আপনার কাছে তো আমি এইসব আশা করি না। আপনি সব এখানে বসে বসে নেশা করতেছেন হঠাৎ, কি জন্য? এটা কি হয়েছে আপনার? ভাই আমি অনেক ডিপ্রেশনে আছি ভাই, আমি অনেক কষ্টের ভিতরে আছি ভাই। আমি শুনছি যে মানুষ কষ্টের ভিতরে থাকলে নেশা করলে মানুষের নাকি কষ্ট দূর হয়। আমি আমার কষ্ট দূর করতে চাচ্ছি ভাই। আমি একা একা গাছের নিচে বসে, আমি কারো সঙ্গ চাই না ভাই, আমি আমার কষ্ট দূর করতে চাচ্ছি ভাই। আলামিন ভাই, শোনেন তো, দেখেন তো বাবু ভাইয়ের কি হয়েছে। কি হয়েছে মিলন ভাই, ডাকলেন যে? দেখেন না ভাই, বাবু ভাই তো নেশা করতে করতে নিজেকে ধ্বংস করে ফেলতেছে। বাবু ভাইকে তো এই পথ থেকে ফিরে নিয়ে আসতে হবে। আরে ভাই, কি হয়েছে আপনার? আপনি নেশা করতেছেন কেন? এগুলো কি আপনার সাথে যায়? এটা আসলে ভাই জীবন না। আপনার জীবনকে আসলে শুধু নিজের জীবন ভেবে রাখবেন, এটা হবে? আপনি একটু আপনার পরিবারের দিকে তাকান, আপনার বাচ্চা কাচ্চার দিকে তাকান, আপনার স্ত্রীর দিকে তাকান, আপনার মা বাবার দিকে তাকান। সবার দিকে তাকিয়ে একটু নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করার চেষ্টা করেন ভাই। সে নেশা বাদ দিয়ে আপনারা একটু নামাজ কালাম পড়েন, পরে হচ্ছে দিন কাটান। এটা আসলে ভাই এভাবে জীবন চলবে না। আপনাকে দেখে দেখা যাচ্ছে যে এই সমাজের আরো 10 জন ছেলে এই দিকে ধাবিত হবে, তখন একদিন দেখবেন যে সমাজটাই খারাপের দিকে চলে যাচ্ছে। আসলে ভাই আমি বুঝতে পারি নাই, আমি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি আসলে কিভাবে নিজেকে কন্ট্রোল করব এটা আমি বুঝতে পারছিলাম না। এর জন্য আমি ভাই নেশার পথ বাইছে নিয়েছি। আমি শুনছি যে নেশা করলে মানুষ ভালো থাকে, নেশা করলে মানুষের কোনো ডিপ্রেশন থাকে না, টেনশন থাকে না। এর জন্য আমি এই পথটা বাইছে নিয়েছিলাম, কিন্তু না, এটা আসলে আমার সঠিক পথ না। আপনি যেটা বলছেন এটা আসলে সঠিক পথ। ভাই আমি আল্লাহ রাস্তায় চলবো, নামাজ পড়বো, আমি বন্ধু বান্ধবের সাথে মিশবো, দেখি আমি ডিপ্রেশন থেকে বের হইতে পারি কিনা। ভাই আপনি অবশ্যই পারবেন, আপনি চেষ্টা করেন। আমরা আপনার পাশে আছি সব সময়, আপনাকে আমরা সময় দেব পর্যাপ্ত পরিমাণে। এবং হচ্ছে আপনিও চেষ্টা করেন যে আপনার পরিবারের সাথে বেশি সময় দেওয়ার জন্য, এবং ছেলে সন্তানদের বেশি সময় দেওয়ার জন্য চেষ্টা করেন। দেখবেন একটু নামাজে সময় দেওয়ার বেশি চেষ্টা করেন, দেখবেন যে এই জিনিসটা থেকে অবশ্যই আপনি একদিন পরিত্রাণ পাবেন। ধন্যবাদ ভাই, এই সাজেশনটা অনেক কেউ দেয় নাই ভাই, এটা অনেক কেউ বলে নাই এতদিন। আমি আসলে ভুল পথে চলে গেছিলাম। মাদককে না বলি, সমাজকে সুন্দর করে গড়ে তুলি।